আগামী 23শে জানুয়ারি 2026 শুক্রবার সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি, নইলে সারা বছর বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন এবং আপনার সন্তানের অমঙ্গল হবে। তাই আজকেই সাবধান হয়ে যান। আগামীকাল সরস্বতী পুজো। এই মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালন করা হয়। এই দিনটিকে শ্রী পঞ্চমীও বলা হয়। বাংলার প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে মা সরস্বতীর আরাধনার পাশাপাশি স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহা সমারোহে দেবী সরস্বতীর পূজা অর্চনা হয়ে থাকে। এই বিশেষ দিনটিতে মা সরস্বতীর পূজা করলে তার আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু তার সাথে সাথে অবশ্যই কিছু নিয়ম বিধি আমাদের পালন করতে হয়। তার মধ্যে প্রথমেই আসে খাদ্য খাবার গ্রহণ করার নিয়ম বিধি। আমাদের হিন্দু ধর্মে শাস্ত্র অনুসারে বিভিন্ন তিথিতে কিছু খাদ্য খাবার গ্রহণ করার বিধি নিষেধ রয়েছে। যদিও আজকালকার আধুনিক জীবনযাত্রার বর্ষভর্তি হয়ে মানুষেরা সেই সমস্ত নিয়মগুলি আজকালকার দিনে আর মানতে চান না, কিন্তু তার ফলস্বরূপ সারা বছর ব্যাপী নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা আমাদের সঙ্গী হয়ে থাকে। স্বাস্থ্যই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। তাই সরস্বতী পুজোর দিনে এই 3টি সবজি ভুলেও মুখে তুলবেন না। এর ফলে আর কারণ নয়, আপনার পরিবারেরই মঙ্গল হবে। আর পরিবারের মঙ্গলের জন্য এইটুকু কাজ তো করা যেতেই পারে। তো চলুন বন্ধুরা, মূল পর্বে প্রবেশ করা যাক। শ্রী পঞ্চমী তিথিতে আপনারা ভুলেও কোন কোন সবজি মুখে তুলবেন না। প্রথমে যে সবজিটা আপনারা খাবেন না সেটি হলো মূলো। মাঘ মাসে মূলো খেলে সুখ শান্তি সব বিনষ্ট হয়। বাংলায় প্রবাদ রয়েছে, মাঘ মাসে মূলো খেলে বংশ নষ্ট হয় এবং এর ফলে নানা প্রকার দোষও লাগতে পারে আপনাদের জীবনে, যেমন গ্রহদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ ইত্যাদি। তাই মূলো মাঘ মাসে খাবেন না। দ্বিতীয় যে সবজিটি খাবেন না সেটি হচ্ছে লাউ। বন্ধুরা, আমাদের বাংলা বর্ষ পঞ্জিকায় যে কটি মাস আছে তার মধ্যে কিছু কিছু মাস রয়েছে যাতে লাউ খাওয়া চলে না। ঠিক মাঘ মাসও তার মধ্যে একটি। এই সময় লাউ খেলে সেটি সহজে হজম হয় না। সেটি আমাদের শরীরে নানা প্রকার রোগ দেখা দিতে পারে এবং এই সময় লাউ খেলে নবগ্রহ দোষ লাগতে পারে। তাই শুক্লা পঞ্চমী তিথিতে আপনারা ভুলেও লাউ খাবেন না। তৃতীয় যে সবজিটি সেটি কোনো মতেই ভুলেও মুখে তুলবেন না। সেটি হলো করলা, উচ্ছে বা যে কোনো তেতো জাতীয় জিনিস। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনার মুখ বা জিভ কোনোভাবেই তেতো করবেন না, কারণ শাস্ত্র বলছে যে মানুষের জীবে স্বয়ং মা সরস্বতীর বাস। তাই এই শুভ তিথিতে মুখে কোনো রকম তেতো জাতীয় জিনিস তুলবেন না, বরঞ্চ করবেন এর ঠিক উল্টোটা। অর্থাৎ সারাদিন উপবাস রেখে মা সরস্বতীর পূজা এবং অঞ্জলি হয়ে যাওয়ার পর মা সরস্বতীর প্রসাদ হিসাবে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস খেয়ে আপনার উপবাস ভঙ্গ করবেন। এবং বন্ধুরা, সেই দিন নিজের আচার ব্যবহার বা কথাবার্তা এমন ভালো রাখবেন যাতে আপনার ব্যবহারে কেউ কষ্টপ্রাপ্ত না হয়, কারণ সেই দিন আমাদের প্রত্যেকের জিভে মা সরস্বতী বাস করেন। জয় মা সরস্বতী। ধন্যবাদ।